अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला अशरफिल अंबिया'i वल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्ना अंज़लनाहु फ़ी लैलतिल क़द्र वमा अदराक मा लैलतुल क़द्र लैलतुल क़द्रि खैरुम मिन अल्फ़ि शहर तनज़्ज़लुल मलाइकतु वर्रूहु फ़ीहा बिइज़्नि रब्बिहिम मिन कुल्लि अम्र सलामुन हिया हत्ता मत्लइल फ़ज्र वक़ाल तआला फ़ी शानि हबीबिही इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबिय्य या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि वसल्लिमू तस्लीमा अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आले सय्यदना शफीअना हबीबना मौलाना मुहम्मद व अला आले सय्यदना तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आले सय्यदिना मौलाना चमक तुझसे पाते हैं सब पाने वाले चमक तुझसे पाते हैं सब पाने वाले मेरा दिल भी चमक दे चमकाने ले मेरा दिल भी चमक दे चमकाने बरसता नहीं देख कर अब्रे रहमत बरसता नहीं देख कर अब्रे रहमत बदो पर भी बरसा दे बरसाने वाले बदो पर भी बरसा दे बरसाने तू जिंदा है वल्ला तू जिंदा
जिंदा है वल्लाह तू जिंदा है वल्लाह तू जिंदा है वल्लाह मेरे चश्मे आलम से छुप जाने वाले मेरे चश्मे आलम से छुप जाने मैं मुजरिम हूँ आका मुझे साथ ले लो मैं मुजरिम हूँ आका मुझे साथ ले लो के रास्ते में है जब जा थाने वाले के रास्ते में है जब जा थाने वाले तेरे खाए तेरे गुलामों से उलझे तेरे खाए तेरे गुलामों से उलझे है मुनकिर अजब खाने गुर्राने वाले हैं मुनकिर अजब खाने गुर्राने वाले रहेगा यूं ही उनका चारा है गारा है गायों ही उनका चारा है गा परे खाके हो जाए जल जाने वाले परे खाक हो जाए जल जाने वाले रज़ा नफ्स से दुश्मन है दम में ना आना रज़ा नफ्स से दुश्मन है दम में ना आना कहा तुमने देखे हैं चंद्राने वाले कहा तुमने देखे हैं चंद्राने वाले चमक तुझसे पाते हैं सब पाने वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले उपस्थित गोलाटले कॉलोनी जामे मस्जिदे पवित्र मास माहे रमजानुल मुबारकेर शेष दशकेर बेजोर एकटी रजनी 27तम रजनी जाके आमरा शबे कदरेर रजनी नामे जानी सेई शबे कदर रजनीते गोलाहाट रेलवे कॉलोनी जामे मस्जिदे आल्लाह पाक रब्बुल आलमीन आमादेर सकलके ताराबिर नामाज एर माध्यमे कुरआने पाक खतम आलহামদুলিল্লাহ सम्पन्न হয়েছে সেই উপলক্ষে মাহফিলে মিলাদে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে যে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন এজন্য সবাই শুকরিয়া আদায়তে একবার বলি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও সালাম সেই অদৃশ্যের সংবাদদাতা নবীর প্রতি পেশ করছি যেই নবীজি গায়বের খবর প্রকাশ করতে কৃপণতা করেন না। সকলে মিলে সেই নবীজির প্রতি একবার দরুদ শরীফের হাদিয়া পেশ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ ও সালামের অগণিত ফজিলত ও বরকত রয়েছে। যে ব্যক্তি দৈনিক 50 বার করে দরুদ শরীফ পাঠ করবে কাল কিয়ামতের ময়দানে নবীজি ওই ব্যক্তির সঙ্গে মুস্তাফা করবেন। তাই আমরা সকলে মিলে দৈনিক কমপক্ষে 50 বার করে দরুদ শরীফ পাঠ করার চেষ্টা করব। মহান রব্বুল আলামিন সকলকেই সেই তৌফিক দান করুক। সকলে মিলে বলি আল্লাহুম্মা আমিন। কোরআন মাজিদ ফুরকানে হামিদ থেকে যে আয়াতে কারিমা আপনাদের মাঝে আমি তেলাওয়াত করেছি আয়াতের নিরিখেই কিছু আলোচনা করে ইনশাআল্লাহ কিয়াম করে দোয়া করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদ ফুরকানে হামিদ এটি সর্বপ্রথমে
লৌহে মাহফুজে সংরক্ষিত রেখেছিলেন। কোথায় রেখেছিলেন? বেশি সময় নেব না, অল্প কিছু সময় ইনশাল্লাহ শেষ করে দেব। সর্বপ্রথমই কোরআনে মাজিদ ফুরকানে হামিদ। কোরআন এটি হচ্ছে কালামুল্লাহ, আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলার বাণী, ঐশী বাণী। এটি সর্বপ্রথমে লৌহে মাহফুজে সংরক্ষিত ছিল। কোথায়? লৌহে মাহফুজে। আর আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বলেন, আমি যখন আমার আম্মাজানের শিকাম মোবারকে ছিলাম, ওই লৌহে মাহফুজে যে কলম চলতো সেটার আওয়াজ আমি আমার আম্মাজানের গর্ভ থেকে শুনতে পেতাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো সর্বপ্রথমে লৌহে মাহফুজে কোরআনে মাজিদ ফুরকানে হামিদ সংরক্ষিত ছিল। তারপর সেখান থেকে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রয়োজন মোতাবেক যখন যেখানে আমার নবীজি ছিলেন, এটাকে সূরা দুখানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আয়াতের মধ্যে বলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন। লাইলাতুল মুবারাকাতে অবতীর্ণ করেছি। মুফাসসিরিনে কেরামগণ এখানে বলেন যে সবে, এটা তো সবে কদর, এর আগে আমরা রাত অতিবাহিত করে এসেছি লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 15 তারিখ, যাকে আমরা জানি সবে বরাত নামে। বরাত মানে ভাগ্য, বরাত মানে কি? ভাগ্যের রজনী। তো ওই রজনীতে মুফাসসিরিনে কেরামগণ বলেন যে কোরআনে মাজিদ ফুরকানে হামিদ নাজিল করা হয়েছে। তো সেটা কোথায়? সেটা লৌহে মাহফুজ থেকে নিয়ে প্রথম আসমানের বাইতুল ইজ্জত সেখানে নিয়ে আসা হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তারপর আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের জীবদ্দশায় হায়াতে জাহিরিতে, আমার নবীজির জিন্দেগানিতে, আমার নবীজি যখন যেখানে ছিলেন, আমার নবীজি যখন মক্কাতুল মুকাররমায় ছিলেন, সেখানে আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাজিল করতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই হিসাবে আমার নবীজি মক্কাতুল মুকাররমায় থাকাকালীন যেই সূরাগুলো নাজিল হয়েছিল সেই সূরাগুলোকে বলা হয় মক্কি সূরা। কি বলা হয়? মক্কি সূরা। আর আমার নবীজি হিজরতের পর মদিনাতুল মুনাওয়ারায় যখন ছিলেন, তখন যেই সূরাগুলো অবতীর্ণ হয়েছে, নাজিল হয়েছে, সেই সূরাগুলোকে বলা হয় মাদানী সূরা। কি সূরা বলা হয়? মাদানী সূরা। কোরআন মাজিদ ফুরকানে হামিদের সর্বমোট 114টি সূরা। কয়টি সূরা? 114টি সূরা, যার মধ্যে 86টি হচ্ছে মক্কি এবং 28টি হচ্ছে মাদানী। তাহলে এই সূরাগুলো এবং আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন আয়াতে কারিমাগুলো নাজিল হতো, যদি কোনো আয়াত আর রাত্রিবেলা নাজিল হতো তাহলে সেগুলোকে লাইলি বলা হতো। লাইলুন মানে রাত। আর যদি দিনের বেলা হতো তাহলে নাহারি বলা হতো। এভাবে কোরআনে মাজিদ ফুরকানে হামিদটাকে, এটিকে 60টি মঞ্জিল করা হয়েছে। এটি পারা হিসাবে 30টি পারা করা হয়েছে। কয় পারা? 30টি পারা করা হয়েছে। এভাবে অর্থাৎ কোরআনে মাজিদ ফুরকানে হামিদের সংক্ষিপ্ত একটু ফজিলত বলেন বা এর সম্পর্কে একটু ধারণা আপনাদেরকে, একটু জ্ঞান একটু দান করলাম, বললাম আর কি। এই কোরআনে মাজিদ ফুরকানে হামিদ যে নাজিল হয়েছে, প্রথমে কোথায় ছিল? প্রথমে ছিল লৌহে মাহফুজে। ওই লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে বাইতুল ইজ্জতে এসেছে। তারপর সেখান থেকে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের হায়াতে জাহিরিতে, জিন্দেগানিতে যখন যখন যেখানে যেখানে প্রয়োজন, এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করে দিয়েছেন। এভাবে দীর্ঘ 23 বছরের মধ্যে সম্পূর্ণ কোরআনে মাজিদ ফুরকানে হামিদ অবতীর্ণ করে দিয়েছেন।
এবং কি কদরের রজনীতে কোরআন মাজিদ ফুরকান হামিদ অবতীর্ণ করা হয়েছে। এ ব্যাপারে বলা হয়েছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, ইন্না আনজালনাহু, নিশ্চয় আমি, আনজালনাহু তাকে নাজিল করেছি, অবতীর্ণ করেছি, ফি লাইলাতিল কদর, কদরের রজনীতে। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, মা কি, আদরাকা আপনি কি জানেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, মা মানে কি, লাইলাতুল কদর, লাইলাতুল কদর কি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আবার আল্লাহ তাআলাই জবাব দিচ্ছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই কদরের রজনী এটি 1000 মাস অপেক্ষা উত্তম। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, তানাজ্জালুল মালাইকা ফেরেশতারা নাজিল হয় এই রজনীতে, ফেরেশতারা নাজিল হয়, অবতীর্ণ হয়। আর রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, এবং কি ফেরেশতারা অবতীর্ণ হয় এবং রূহুল আমিন তিনিও অবতীর্ণ হন বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে যত আদেশ নির্দেশ আছে এই সব কিছু স্থির করা হয়। এবং কি সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রতি শান্তি বর্ষণ করেন। এর বিশেষ করে তাফসিরের মধ্যে যেভাবে বলা হয়েছে, অর্থাৎ এই রজনীতে হিয়া হাত্তা মাতলাইল ফজর, ফজর পর্যন্ত এক ঘোষক বা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ঘোষণা করে, কেউ কি আছো নিজের গোনা খাতাগুলোকে মাফ করাতে চাও, আমি আল্লাহ তাআলা তার গোনাকে মাফ করে দেব। অর্থাৎ কোনো প্রার্থনাকারী, কোনো প্রার্থী এমন আছো যে নিজের গোনাকে মাফ করাবে, আমার কাছে প্রার্থনা করো, আমি তোমার প্রার্থনাকে কবুল করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা আসুন, শবে কদরের রজনী এটি আসলে এমন একটি রজনী যেই রজনীতে যদি কোনো ব্যক্তি ইবাদত বন্দিগি করে তাহলে 1000 মাসের চেয়েও উত্তম এই রজনীর ইবাদতটা গণ্য হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাফসিরে তাবারির মধ্যে 24তম খণ্ডের 533 পৃষ্ঠার মধ্যে রয়েছে, হযরত সাইয়েদনা ইমাম মুজাহিদ রাহমাতুল্লাহি তাআলা বলেন, বনি ইসরাইলের এক ব্যক্তি সারা রাত ইবাদত করত। কি করত? সারা রাত ইবাদত করত এবং সারা দিন জিহাদে লিপ্ত থাকত। আর এভাবে সে 1000 মাস অতিবাহিত করে দিয়েছিল। তাই আল্লাহ তাআলা এই আয়াত মুবারাকা অবতীর্ণ করলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, অর্থাৎ শবে কদরের কিয়াম অর্থাৎ রাত জেগে নামাজ এই আবিদের অর্থাৎ ইবাদতকারী 1000 মাস ইবাদতের চেয়েও উত্তম। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরও তাফসিরে আজিজিতে বর্ণিত রয়েছে, সম্মানিত সাহাবায়ে কেরামগণ আলাইহিম রিদওয়ান যখন হযরত শামউন রাহমাতুল্লাহ তাআলা আলাইহির ইবাদত ও জিহাদের আলোচনা শুনলেন, হযরত শামউন রাহমাতুল্লাহ তাআলা আলাইহির প্রতি খুবই ঈর্ষা জন্ম নিল এবং মুস্তাফা জানে রহমত হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের বরকতময় খেদমতে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, আমরা তো অতি অল্প বয়সেই পেয়েছি, তা থেকেও একটি অংশ আমাদের ঘুমে চলে যায়। কোথায় চলে যায়? ঘুমে চলে যায়। কিছুটা চলে যায় জীবিকার সন্ধানে, কিছুটা চলে যায় রান্নাবান্নার কাজ করতে গিয়ে, এভাবে কিছুটা অন্যান্য পার্থিব কাজকর্মে কিছু সময় অতিবাহিত হয়ে যায়। সুতরাং আমরা তো হযরত শামউন রাহমাতুল্লাহ তাআলা আলাইহির মতো ইবাদত করতেই পারবো না। এভাবে বনি ইসরাইলা ইবাদতে আমাদের চেয়ে এগিয়ে যাবে। সাহাবায়ে কেরামগণ আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ,
আসলে তো উম্মতে মুহাম্মাদের বয়স খুবই কম, কথা বলেন ঠিক কিনা? আমরা এটা এই ব্যাপারে আমরা দেখতেছি আমাদের যত আকাবির বলেন, যত বুজুর্গ বলেন, আমাদের এলাকা থেকে যত মুরব্বী বলেন, এই মুরব্বীরা পর্যন্ত আমাদেরকে ছেড়ে চলে গেছে অনেকে, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, ইদানিং তো এখন একটা এমন অবস্থা, কারো যদি একটু হার্ট অ্যাটাক হয় তো মেডিকেল নিয়ে যেতে যেতে অনেকের ইন্তেকাল হয়। এভাবে যদি আমরা অ্যাভারেজ যদি হিসাব নিকাশ করি, একজন ব্যক্তি আর কত বছর বাঁচে? 30-40 বছর, 50 বছর হাইয়েস্ট, তাই না? এর চেয়ে বেশি তো আর বাঁচে না। তাহলে মনে করেন কোথায় একজন ব্যক্তি জন্ম থেকে নিয়ে 50 বছর পর্যন্ত হয়তো বেঁচে থাকে, কিন্তু আগের যুগের লোকেরা 1000 বছর বেশি বেঁচে থাকতো। তাহলে চিন্তা করে দেখুন, কোথায় 1000 বছর আর কোথায় 40-50 বছর, কত বেশি, কত ডিফারেন্স, তাই না? সাহাবায়ে কেরামগণ যখন হযরত শামউন রাহমাতুল্লাহি তাআলা আলাইহির ঘটনা শুনলেন, ঘটনা শুনে সাহাবায়ে কেরামগণ তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হযরত শামউন তার ঘটনাটি ইনশাআল্লাহ একটু পর বলতেছি। শামউনের ঘটনা শোনার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে কি অন্যান্য নবীর উম্মত যারা আছে তারা আমাদের চেয়ে ইবাদত বন্দিগিতে, নেকির চেয়ে তারা কি আমাদের চেয়ে বেশি অগ্রসর হবে? হযরত শামউন রাহমাতুল্লাহি তাআলা আলাইহির ঘটনা, ঈমান তাজাকারী ঘটনা এভাবে বর্ণনা করা হয়েছে, মুকাশফাতুল কুলুব কিতাবের মধ্যেও নকল করা হয়েছে যে বনি ইসরাইলের যুগে এক বুজুর্গ হযরত শামউন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, যার নাম ছিল, 1000 মাস ধরে এভাবে ইবাদত করেছেন যে রাত জেগে ইবাদত করতেন, রাত জেগে ইবাদত করতেন এবং দিনের বেলা রোজা রাখতেন, এবং রোজা রাখার পাশাপাশি রোজাও রাখতেন, প্লাস কাফেরদের বিরুদ্ধে জিহাদ করতেন। তাহলে চিন্তা করুন, আমরা তো রোজা রাখলে এমন আমাদের অবস্থা হয়ে যায় আর তো কোনো কাজই করতে পারি না। যদি কোনো কাজকর্ম করি তাহলে আমাদের রোজা একেবারেই, হুজুর খুবই ক্লান্ত হয়ে পড়েছি, রোজা রাখতে পারতেছি না, তাই না? তাহলে চিন্তা করে দেখুন হযরত শামউন তিনি কেমন ছিলেন। তিনি রাত্রেবেলা ইবাদত বন্দেগী করতেন, কিয়ামুল লাইল করতেন, দিনের বেলা রোজা রাখতেন, প্লাস তিনি যুদ্ধ করতেন, কাফেরদের বিরুদ্ধে তলোয়ার নিয়ে যুদ্ধ করতেন এবং কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়ে দিতেন। কাফেররা তার শক্তির সঙ্গে পারত না। যেই জায়গায় যেতেন সেই জায়গায় তিনি ফাতাহ পেতেন, তিনি বিজয়ী লাভ করতেন, এমন তার শক্তি ছিল। এবং কি তার চুল ছিল বড় বড়, চুল ছিল কি অনেক বড় বড় চুল ছিল, এমন যদি তাকে কেউ শিকল দ্বারা যদি বেঁধে ফেলতো, তারপরও তিনি যদি একটা ঝটকা দিতেন, ওই একটা ঝটকার বদৌলতে সমস্ত শিকলগুলো একেবারে ভেঙে যেত, খুলে যেত, এরকম তার শক্তি ছিল। কাফের মুশরিকরা তারা হয়রান হয়ে গেল। যেই জায়গায় হযরত শামউন রাহমাতুল্লাহি তাআলা যায় সেই জায়গায় বিজয়ী লাভ করে আসে। কাফেরেরা হয়রান হয়ে গেছে, আমরা শামউনের সঙ্গে পারি না, কি এমন আছে ওই শামউনের মাঝে যার বদৌলতে আমরা তার সঙ্গে পারতেছি না। এটা তারা এখন উদ্ঘাটন করার চেষ্টা করা শুরু করলো। তারা উদ্ঘাটন করতে করতে গিয়ে তার নিকটবর্তী কে আছে, তার প্রিয় কে আছে, তার শরণাপন্ন হলো। একজন ব্যক্তির সবচেয়ে প্রিয়জন, আপনজন, সবচেয়ে নিকটের তার হচ্ছে স্ত্রী, কথা বলেন ঠিক কিনা? স্বামী স্ত্রীর মাঝে স্বামীর বিশ্বস্ত ব্যক্তিকে স্ত্রী। তো কাফেররা তার স্ত্রীকে, হযরত শামউনের স্ত্রীকে আহ্বান করলো, ডাক দিল, বলল, শুনো, তোমাকে যা লাগে আমরা তাই দেব, কত টাকা পয়সা ধন দৌলত যা কিছু লাগে আমরা সব কিছুই দেব,
প্রয়োজনে যদি তোমাকে এমন মনে হয় আর রাজা বা প্রজার সঙ্গে কারোর সঙ্গে বিয়ে দিতে হয় দিয়ে দেবো, কোনো অসুবিধা নাই। যা লাগে তোমাকে, ধন সম্পদ, জওহর, সোনা দানা, রূপা অলংকার, যা কিছু লাগে আমরা সব কিছুই দিতে প্রস্তুত। একটা মাত্র কাজ করতে হবে। একটা কাজ যদি তুমি করতে পারো তাহলে তোমাকে আমরা সব কিছুই দেব। বলে ঠিক আছে, বলুন কি কাজ? বলে কাজটা হচ্ছে এটাই, তোমার স্বামীকে বেঁধে আমাদের কাছে পাঠাতে হবে। ঠিক আছে। তার স্ত্রী রাজি হয়ে গেল কাফেরদের কথার উপর। দুনিয়াবি লোভ, দুনিয়ার লোভে পড়ে কাফেরদের কথায় তাল মিলিয়ে বলছে ঠিক আছে। আর রাত্রিবেলা হযরত শামউন রহমতুল্লাহ যখন ঘুমিয়ে পড়েছে তখন বিরাট বড় শিকল নিয়ে এসে ওনার হাত পা সহ সব কিছু পুরো শরীর বেঁধে ফেলেছে। ভোরবেলা যখন তিনি জাগ্রত হলেন, দেখলেন যে কি ব্যাপার, আমার শরীর বেঁধে ফেলা কেন? তার স্ত্রীকে ডাক দিল, কি ব্যাপার, আমাকে কে বেঁধে ফেলেছে? বলে আমি বেঁধে ফেলেছি। বলে কেন? বলে একটু আপনার শক্তি পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা করার জন্য? শক্তি পরীক্ষা করার জন্য আপনাকে বেঁধে ফেলেছি। তিনি তখন একটা হাত এভাবে যখন মোচড় দিলেন, সঙ্গে সঙ্গে সব কিছু একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল, ছিঁড়ে গেল। এই অবস্থা দেখার পর তার স্ত্রী বলতেছে, আপনার এত শক্তি, আপনাকে আল্লাহ তাআলা এত শক্তি দিয়েছেন। সেদিন দেখা যায়, অর্থাৎ যেটা দিয়ে তার শরীরটাকে বেঁধে ফেলা হয়েছিল তার চেয়ে তার পরের দিন আরও একটা বড় একটা রশি বলেন বা শিকল, এটা নিয়ে আসা হলো। নিয়ে আসে আবার তাকে বন্দি করে দেওয়া হলো, আবার তাকে বেঁধে ফেলা হলো। পরের দিনও তিনি আবার যখন এভাবে করলেন, পুরো একেবারে যা কিছু ছিল সব কিছু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। শেষে বলতেছে, আচ্ছা কী ব্যাপার, আপনার এত শক্তি, আপনাকে কোন জিনিস ঘায়েল করতে পারে? স্ত্রী যেহেতু কলা কৌশলে কথাগুলো বের করে নিচ্ছে, হযরত শামউন রহমতুল্লাহ তাআলা তিনি তখন বললেন যে আমার এই মাথার যে চুল দেখতেছ, এই চুল ব্যতীত আর আমাকে কোনো কিছুই আমার শক্তিকে আটকায় রাখতে পারবে না। বলে তাই? এখন বুঝে ফেলেছে তার চুল। তিনি তারপরে যখন রাত্রিতে ঘুমিয়ে গেছেন, ওনাকে ওনার স্ত্রী ওনার চুল দিয়ে, চুল বড় বড় ছিল, কতিপয় কিতাবে এমন আছে যে পা পর্যন্ত বা এরকম পর্যন্ত পিছনের দিক পর্যন্ত ছিল। পরের দিন তার স্ত্রী রাত্রেবেলা তাকে ওই চুল দ্বারা পুরো একেবারে শরীরটাকে আবৃত করে ফেলেছে, বেঁধে ফেলেছে। যখন তিনি জাগ্রত হলেন, জাগ্রত হওয়ার পর অনেক চেষ্টা করলেন কিন্তু পারলেন না। অনেক চেষ্টা করেছেন কিন্তু পারেননি। তার স্ত্রী তখন ওনাকে কাফির মুশরিক যারা আছে তাদের হাতে সুপর্দ করে দিল, তাদের হাতে সুপর্দ করে দিল, তাদের হাতে দিয়ে দিল। যখন তাদের হাতে দিয়ে দিল, তাদের হাতে দেওয়ার কারণে হযরত শামউন রহমতুল্লাহ তাআলাকে তারা একটা খুঁটির সাথে বেঁধে ফেলছে। একটা খুঁটির সাথে বেঁধে ফেলার পর অত্যন্ত নির্মমভাবে তার ঠোঁট ও কান কেটে ফেলছে। তার ঠোঁট, তার কান এগুলো কেটে ফেলছে। তখন এই নেক বান্দা আল্লাহ তাআলার বারগাহে দোয়া করলো যে তাকে যেন এই বাঁধন খোলার শক্তি দান করা হয় এবং সেই কাফেরদের উপর ছাদ সহ এই খুঁটি ধসিয়ে দেওয়া হয় এবং তাদের থেকে যেন তাকে মুক্তি দেওয়া হয়। আল্লাহ তাআলার কাছে যখন তিনি দোয়া করলেন, দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা তাকে শক্তি দিলেন, তাকে এমন শক্তি দিলেন, তিনি যখন নাড়া দিলেন তার সেই বাঁধন খুলে গেল। তখন তিনি রহমতুল্লাহ তাআলা সেই খুঁটিটি নাড়লেন, যার কারণে ছাদটি কাফেরদের উপর ধসে গেল এবং তারা সবাই ধ্বংস হয়ে গেল। আর সেই নেক বান্দাকে আল্লাহ তাআলা মুক্ত করে দিলেন। তাহলে চিন্তা করে দেখুন, আল্লাহ তাআলা যখন ওনাকে মুক্ত করে দিলেন, তিনি মুক্ত হয়ে গেলেন। আর কাফের মুশরিকেরা এবং কি
কিতাবের মধ্যে রয়েছে যে তার স্ত্রী যে তাকে কাফিরদের হাতে সোপর্দ করার জন্য কাজ করেছিল, সে তো দুনিয়ার লোভ লালসায় পড়ে, দুনিয়ার টাকা পয়সা ধন দৌলতের মায়ায় পড়ে এগুলো করেছিল, সে পর্যন্ত ধসে গিয়েছিল। অর্থাৎ এই দুনিয়ার লোভ লালসায় পড়ে যারা ইমানদারদের ইমান হরণ করার চেষ্টা করে তাদের জন্য অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব আসবে। কথা বলেন ঠিক কিনা? আজকে ফিলিস্তিনি মুসলমানদের প্রতি যারা জুলুম করতেছে, এরা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার বারগাহে যখন আল্লাহ তাআলার কাঠগড়ায় যখন দাঁড়াবে তখন আল্লাহ তাআলার কাছে কি জবাব দিবে? কথা বলেন ঠিক কিনা? এরা আল্লাহ তাআলার কাছে কি জবাব দিবে? ওই ছোট শিশু বাচ্চাগুলো তারা কি করেছিল, কি অপরাধ করেছিল, যাদের বুকে গুলি করে তাদেরকে ঝরঝরা করে দেওয়া হয়েছে, ছোট ছোট বাচ্চাদেরকে পর্যন্ত ছাড়ে না। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব যখন আসবে তখন তারা কেউ বাঁচতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? অতএব আমার ভাইরা, হযরত শামউন রাহমাতুল্লাহি তাআলা আলাইহির এই ঘটনা যখন সাহাবায়ে কেরামগণ শুনলেন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের বারগাহে গিয়ে আবেদন পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের তো বয়স খুবই কম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে কি বনী ইসরাঈলেরা আমাদের চেয়ে কি নেকিতে অগ্রসর হয়ে যাবে? তারা কি নেকিতে বেশি অগ্রসর হয়ে যাবে আমাদের থেকে বেশি? তখন আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের বারগাহে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে প্রেরণ করলেন। জিবরাইল আমিন চলে আসলেন। জিবরাইল আমিন আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতরা আপনি চিন্তিত হয়েছেন। কেন চিন্তিত হয়েছেন? আপনার উম্মত বয়সে যদিও বা কম, আপনার উম্মতের হায়াত কম। হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে যে উম্মতে মুহাম্মাদির বয়স আসর থেকে মাগরিব, আসর থেকে মাগরিব। তাহলে সারাদিনে মনে করেন ফজর থেকে জোহর একটা লং টাইম থাকে না? ফজর থেকে জোহর, কিন্তু জোহর থেকে আসর এটাও একটা লং টাইম থাকে, কিন্তু আসর থেকে মাগরিব একেবারে অল্প সময় থাকে। মাগরিব থেকে এশা, এশা থেকে ফজর, এশা থেকে ফজর একটা বড় লং টাইম থাকে, কিন্তু আসর থেকে মাগরিব একেবারেই খুবই অল্প সময় থাকে। আসর থেকে মাগরিব একেবারেই অল্প সময় থাকে। তো হাদিস শরীফের মধ্যে উম্মতে মুহাম্মাদির যে বয়স সেটাকে এভাবে বলা হয়েছে, উম্মতে মুহাম্মাদির বয়স হচ্ছে আসর থেকে মাগরিব। তাহলে খুবই অল্প, খুবই সংকীর্ণ। সাহাবায়ে কেরামগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের বয়স তো এমনিতেই অল্প, তারপরও কিছু সময় আমাদের ঘুমাতে যায়। দিনটা 24 ঘন্টার মধ্যে মনে করেন আমরা 6-7 ঘন্টা ঘুমাই, তাই না? আবার দেখা যায় কিছু সময় রান্নাবান্নার কাজে ব্যয় হয়। রান্নাবান্না তো মেয়েরা করে, মহিলারা করে। আবার রিজিকের তাগিদে জমিনে বের হতে হয়, এদিকে আমাদের সময় অতিবাহিত হয়ে যায়। অন্যান্য পার্থিব কাজে আমাদের সময় বের হয়ে যায়। আমরা তো পুরো দিনটা 24 ঘন্টা ইবাদত বন্দেগী করতেই পারি না। আর বনী ইসরাইলের ব্যক্তি শামউন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, তিনি দিনের বেলা রোজা রাখতেন, জিহাদ করতেন, আর রাত্রিবেলা ইবাদত বন্দেগী করতেন। কোনো সময় তিনি বিশ্রামের মধ্যে নাই। দিন রাত সব সময় তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের মধ্যে মশগুল থাকতেন, নেকি করতেন। তাহলে আমাদের কি হবে? আমরা তো ওই সময় পাচ্ছি না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাজিল করে দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদরের রজনী হচ্ছে এমন এক রজনী, এই রজনী 1000 মাস অপেক্ষা উত্তম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই রজনীতে যদি কোনো ব্যক্তি 2 রাকাত নামাজও যদি আদায় করে, এই রজনীতে যদি ইবাদত বন্দেগী করে, তাহলে 1000 মাসের চেয়েও বেশি ইবাদত বন্দেগীর সব আল্লাহ তাআলা তাকে দান করবেন। তাহলে এই জন্য আমাদেরকে উচিত এই রজনীতে ইবাদত বন্দেগী করা। কি করা? ইবাদত বন্দেগী আমাদেরকে করা। একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা
سيدنا شفيعنا حبيبنا مولانا محمد وعلى آل سيدنا سيدنا شفيعنا حبيبنا مولانا محمد وعلى آل سيدنا। শবে কদরের রজনীতে বিশেষ করে তিরমিজি শরীফের পঞ্চম খণ্ডের 306 পৃষ্ঠার মধ্যে হাদিস নাম্বার 3524 রয়েছে। উম্মুল মুমিনিন হযরতে সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমি শবে কদর সম্পর্কে জানতে পারি তবে আমি কি পড়ব? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যদি আমি শবে কদর সম্পর্কে জানতে পারি তাহলে আমি কি করব, কি পড়ব? দয়াল নবী মায়া নবী তখন ইরশাদ করলেন, এইভাবে প্রার্থনা করো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। অর্থাৎ, হে আল্লাহ, নিশ্চয়ই তুমি ক্ষমাশীল এবং ক্ষমা করা পছন্দ করো, তাই আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা হচ্ছে কি? ক্ষমাশীল, ক্ষমাকারী। দেখুন না, আমরা আমাদের সমাজের মধ্যে যদি অনেক সময় কেউ ভুল করে, কি করে? ভুল করে। ভুল করার পর সে যখন বুঝতে পারে যে আমি ভুল করেছি, সে যদি যার নিকটে ভুল করেছে তার কাছে গিয়ে যদি বলে, ভাই আমি আসলে ভুলের মধ্যে ছিলাম, আমার এটা ভুল হয়েছে, আমার অমুক কথাটা বলা তোমাকে ভুল হয়েছে, বা অমুক এটা যেটি আমি বলেছিলাম এটা আসলেই সঠিক ছিল না, আমি ভুল করেছি, আমি ভুলের মধ্যে রয়েছি, এভাবে যদি কোনো ব্যক্তি যদি ভুল করে যার কাছে ভুল করেছে তার কাছে গিয়ে যদি ভুলের ক্ষমা চায়, কি চায়? ক্ষমা চায়, ওই ব্যক্তির অন্তরটা বড় হয়ে যায় না? যাই হোক, আমার কাছে ক্ষমা চাইতে এসেছে, ওই ব্যক্তির উচিত হচ্ছে যেন এই ব্যক্তিকে ক্ষমা করে দেওয়া। কি করে দেওয়া? ক্ষমা করে দেওয়া। কারণ যদি সে ব্যক্তি ক্ষমা না করে, আবার এটাও বলি, কিছু আমাদের সমাজে এমনও ব্যক্তি আছে যাদের কাছে ক্ষমা চাইতে গেলে সে আবার হেয় প্রতিপন্ন করে। কি করে? হেয় প্রতিপন্ন করে, তুচ্ছ তাচ্ছিল্য করে। সে আরও নিজের তখন গাম্ভীর্যটা দেখায়, সে নিজের অহংকারটা দেখায়, হ্যাঁ আমি ওকে ক্ষমাই করব না। এরকমও আছে, কিন্তু আছে না নাই? কিন্তু সে জানে না যে আল্লাহ তাআলা, যিনি আপনাকে আমাকে সবাইকে সৃষ্টি করেছেন, তিনি হচ্ছে ক্ষমাশীল, তিনি ক্ষমা করা পছন্দ করেন। তাহলে যেখানে একটা আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা গুণ হচ্ছে কি? ক্ষমা করে দেওয়া। কি করা? ক্ষমা করে দেওয়া। এটা মনে করে আপনাকে আমাকে, যদি কোনো ব্যক্তি আপনার আমার কাছে ক্ষমা চাইতে আসে, তাহলে আপনাকে আমাকে ক্ষমা করে দেওয়াটাই হচ্ছে উত্তম। ক্ষমা করাটাই হচ্ছে উত্তম কাজ। এখন আসি, যদি ক্ষমা না করি তাহলে কি হতে পারে? ভালো করে শুনেন। যারা ক্ষমা করার সামর্থ্য রাখে কিন্তু তা সত্ত্বেও ক্ষমা করে না, নিজের অহংকার বজায় রাখে, নিজের আমিত্বকে ছেড়ে দেয় না, সেই ব্যক্তি অনেক সময় কোনো ভুল কাজ করে কি করে না? হ্যাঁ, আল্লাহ তাআলা নাফরমানি করে কি করে না? আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যদি ওই ব্যক্তিকে পাকড়াও করেন,
ওই ব্যক্তিকে যদি ক্ষমা না করেন তাহলে সে ব্যক্তি কোথায় যাবে বলেন? কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যদি ওই ব্যক্তিকে ক্ষমা না করেন, ওই ব্যক্তিকে যদি বলেন আমার এক বান্দা তোমার কাছে ক্ষমা চাইতে গিয়েছিল, তুমি তাকে ক্ষমা করো নাই, আমিও তোমাকে আজকে ক্ষমা করব না, তাহলে ওই ব্যক্তির কিয়ামতের ময়দানে কি অবস্থা হবে বলেন? ওই ব্যক্তির অবস্থা করুণ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে এমনভাবে প্রশ্ন করবেন, কিছু কিছু বান্দাকে এভাবে বলবেন, হে অমুক, আমি তো অনাহারে ছিলাম, তুমি তো আমাকে খাবার দাওনি। আমি কি ছিলাম? অনাহারে ছিলাম, ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাদ্য দাওনি। ওই বান্দা বলবে, আল্লাহ এটা কেমন কথা, তুমি ক্ষুধার্ত, আল্লাহ তুমি তো খাওয়া দাওয়া ঘুমানো এগুলো থেকে তো পাক পবিত্র, তুমি তো খাওয়া দাওয়া করো না, তোমার তো তন্দ্রাও আসে না, তোমার তো ঘুমও নাই, আল্লাহ তুমিও অনাহারে ছিলে, এটা কেমন কথা? তখন আল্লাহ তাআলা বলবেন, হ্যাঁ আমি অনাহারে ছিলাম। কেন? তুমি তো ধনাঢ্য ব্যক্তি ছিলে, তোমার কাছে তো ধন দৌলত টাকা পয়সা ছিল, তোমাকে আমি মাল দিয়েছিলাম, তোমাকে আমি সম্পদ দিয়েছিলাম, কিন্তু তোমার পাশে গরিব দুঃখীদেরকেও আমি রেখেছিলাম। তোমার আশেপাশে তোমার আত্মীয় এগানোর মধ্যে অনেক গরিব ছিল, অনেক অসহায় ব্যক্তি ছিল, তুমি তো তাদেরকে খাওয়াওনি। তারা তোমার দ্বারে গিয়েছিল, তোমার কাছে চেয়েছিল, কিন্তু তুমি তো তাদেরকে খাওয়ার দাওনি। তুমি যদি দুনিয়াতে তাদেরকে যদি খাবার খাওয়াতে, তাহলে আমার খাওয়া হয়ে যেত। জোরে বলুন না সুবহানাল্লাহ। অসহায় ব্যক্তি তোমার দরবারে গিয়েছিল, তুমি তাকে তাড়িয়ে দিয়েছিলে। তাকে তাড়িয়ে দেওয়া মানে আমাকে না দেওয়া। তাকে যদি তুমি দিয়ে দিতে তাহলে আমাকে দেওয়া হয়ে যেত। তাহলে এই হিসাবে কোনো ব্যক্তি যদি কারো কাছে ক্ষমা চাইতে যায়, তাহলে ওই ব্যক্তিকে উচিত কি? ক্ষমা করে দেওয়া। কি করে দেওয়া? ক্ষমা করে দেওয়া। ক্ষমাকারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন। যেই ব্যক্তি ক্ষমা করে সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা কি করেন? ভালোবাসেন, পছন্দ করেন। তাহলে আপনি কি আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দা হবেন না? আমি কি আল্লাহর পছন্দনীয় বান্দা হতে চাই কি চাই না? তাহলে ক্ষমা করা আপনাকে আমাকে শিখতে হবে। কি করতে হবে? ক্ষমা করে দেওয়া, এটাও একটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাই আপনাকে আমাকে ক্ষমা করে দেওয়া উচিত। করবো, ফ্যান চলতেছে এখানে, এগুলো সাউন্ড সিস্টেম ঠিক নেই, কী করবো আমি? এখানে কমার কোনো সিস্টেম, কী কমাবো আপনি বলেন? সাউন্ড সিস্টেম আপনার ঠিক না করলে কী করবো? এটা তো আমার কিছু না। সাউন্ড সিস্টেমটা যদি ভালো না হয়, এই যে ফ্যান চলতেছে, আমার কথা অনেকে শুনতে পারতেছে না, এখন আমি কী করবো তাই না? এখানে আমার করার কী আছে? কিছু আছে? সাউন্ড সিস্টেমটা চেঞ্জ করার প্রয়োজন দরকার। সাউন্ড সিস্টেম এটাও একটু ফ্যানগুলো চলার কারণে আরও খুব একটু ইয়া হয়। তো যাই হোক, বলতেছিলাম যে আল্লাহ তাআলা ক্ষমাকারীকে পছন্দ করেন। কি করেন? ক্ষমাকারীকে পছন্দ করেন। এই জন্য আমাদেরকে ক্ষমা, এটা হচ্ছে একটা বহুত বড় একটা গুণ। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা, নিশ্চয়ই তুমি, আফুউন, ক্ষমাশীল, ক্ষমাকারী, তুহিব্বুল আফওয়া, ক্ষমা করা তুমি পছন্দ করো, ফাআফু আন্নি, তুমি আমাকে ক্ষমা করে দাও। তাহলে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলছেন
যদি আমি শবে কদরের রজনী পাই তাহলে আমি কি পড়ব? তখন আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দোয়াটি তুমি করবে, এই দোয়াটি পড়বে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই দোয়াটি বেশি বেশি করে পড়া দরকার। আল্লাহ তাআলা বান্দাদেরকে ক্ষমা করেন, কি করেন? ক্ষমা করেন। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমরা সবাই নবীর সুপারিশ পেতে চাই, চাই কি চাই না? নবীর সুপারিশ পেতে চাই কি চাই না? নবীর সুপারিশ আমরা পেতে চাই। হাসরের ময়দানে যদি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সুপারিশ যদি না পাই তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তো কবি কত সুন্দর করে বলেন, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার, মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ওপারে হাসরে, তোমারি সুপারিশ বিনে। ফুলসিরাত প্রত্যেকটি স্থানে আমরা নবীকে পেতে চাই। কথা বলেন ঠিক কিনা? নবীকে যদি আমরা পেয়ে যাই, অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যদি আমাদের সন্নিকটে আসে, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দিদার দ্বারা যদি আমরা ধন্য হতে পারি তাহলে আমাদের দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে আমরা কামিয়াবি অর্জন করতে পারবো। কথা বলেন ঠিক কিনা? এই দো জাহান আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের কারণেই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের কারণেই আল্লাহ তাআলা সৃজন করেছেন, সৃষ্টি করেছেন। ওই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সদা সর্বদা উম্মতের মায়াই কান্না করেন। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে যখন আমার নবীজি এসেছেন তখনও রব্বি হাবলি উম্মতি বলেছেন। তায়েফের ময়দানে গিয়েছেন, উহুদের ময়দানে ইসলামের জন্য আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম রক্তাক্ত হয়েছেন। কিন্তু তারপরও আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম কাফেরদের জন্য দোয়া করেছেন। অর্থাৎ এরা চিনে নাই, কিন্তু এদের নসল যারা আছে তারা আমাকে চিনবে। কথা বলেন ঠিক কিনা? আজকে তাই তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সেই ধৈর্যের বদৌলতে ইসলাম মানে শান্তি, এটা আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের বদৌলতে আজকে সারা বিশ্বের মধ্যে ইসলাম পৌঁছে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ইসলামের দাওয়াত, শান্তির বাণী সারা বিশ্বের মধ্যে পৌঁছে গিয়েছে। এই জন্য তো সারা বিশ্ব থেকে সবাই মক্কা মদিনায় যায়। কথা বলেন ঠিক কিনা? সারা বিশ্ব থেকে, সব জায়গা থেকে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের রওজায়ে থারে সালামি দেওয়ার জন্য আশেকগণ যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তো কবি কত সুন্দর করে বলেন, মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা।
মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি এতবার দেখিয়া নবী এতবার দেখিয়া নবী তৃপ্তি তাহার মিটলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা কালো হাবশি বিলালে ভালোবাসলো ওই পাগল কালো হাবশি বিলালে ভালোবাসলো ওই পাগলে ইসলামের প্রথম মুয়াজ্জিন ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলেন রব্বানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না রসুল তোমায় ভালোবাসি মন হৃদয় উজাড় করে মন হৃদয় উজাড় করে বুকের মাঝে জ্বালায় আমার দূর হবে তো মার দিদারে নবী দূর হবে তো মার দিদারে দূর হবে তো মার দিদারে ও গো আমার নূরের নবী তোমার প্রেমে পাগল আমি ও গো আমার নূরের নবী তোমার প্রেমে পাগল আমি জন্ম আমার বাংলাদেশে জন্ম আমার বাংলাদেশে রেখেছ আমায় পাগল করে জন্ম আমার বাংলাদেশে রেখেছ আমায় পাগল করে রসুল তোমায় ভালোবাসি মন হৃদয় উজাড় করে মন হৃদয় উজাড় করে উম্মতের দরদি তুমি তোমার দিদারের আশা রাখি উম্মতের দরদি নবী তোমার দিদারের আশা রাখি মায়া যদি লাগে তোমায় মায়া যদি লাগে তোমায় দাও না দিদার মোরে ঘুমের ঘরে মায়া যদি লাগে তোমায় দাও না দিদার মোরে ঘুমের ঘরে রসুল তোমায় ভালোবাসি মন হৃদয় উজাড় করে মন হৃদয়
আর করে বুকের মাঝে জ্বালায়া আমার দুর্গবে তো মর্দিদারে নবী दुर्गाबे तो हमने आँखों से देखा नहीं है मगर हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है हमने आँखों नहीं है मगर हमने आँखों से देखा उनकी तस्वीर सीने में मौजूद है जिसने लाकर कलाम इलाही दिया जिसने लाकर कलाम इलाही दिया वो मोहम्मद मदीने में मौजूद है वो मोहम्मद मदीने में हमने माना कि जन्नत बहुत है हंसी हमने माना कि जन्नत बहुत है हंसी छोड़ कर हम मदीना न जाए कहीं छोड़ कर हम मदीना न जाए कहीं हमने माना कि जन्नत बहुत हंसी हमने माना कि जन्नत बहुत है हंसी छोड़ कर हम मदीना न जाए कहीं छोड़ कर हम मदीना न जाए कहीं यूँ तो जन्नत में सब है मदीना नहीं यूँ तो जन्नत में सब है मदीना नहीं और जन्नत मदीने में मौजूद है क्या बात है और जन्नत मदीने में मौजूद है मदीना शरीफेर मध्य एमन एक जायगा आछे आमार नबी पाक सल्लल्लाहु ताआला अलैहि इस्लामेर हुजरा मुबारक एवं ओनार मेम्बर शरीफ एर मध्यखानेर जे जायगाटा এই জায়গাটাকে বলা হয় রিয়াজুল জান্নাত জোরে বলেন না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমাকে আল্লাহ তাআলা সেখানে যাওয়ার তৌফিক দান করেছেন এবং সেখানে আলহামদুলিল্লাহ নফল নামাজ আদায় করতে সক্ষম হয়েছি মা বাইনা বাইনি ওয়া মিনবারি রাউদাতুম মির রিয়াজিল জান্নাহ আমার নবীজি বলেছেন মা বাইনা বাইনি ওয়া মিনবারি মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মির রিয়াজিল জান্নাহ আমি এবং অর্থাৎ আমার মেম্বার এবং আমার হুজরা এর মধ্যখানে যে অংশটা রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ এটা হচ্ছে কোন রিয়াজুল জান্নাত তো রিয়াজুল জান্নাতে আলহামদুলিল্লাহ আমি যাওয়ার সৌভাগ্য অর্জন করতে পেরেছি আল্লাহ তাআলা কাছে প্রার্থনা করি আল্লাহ তাআলা সবাইকে যেন মদিনাতুল মুনাওয়ারার মুসাফির করুক আগে তো খুব সহজ ছিল রিয়াজুল জান্নাতে খুব সবাই প্রবেশ করতে পারতো কিন্তু এখন বর্তমান একটু সিস্টেমটা ভিন্ন করে দিয়েছে আমি যখন গিয়েছিলাম তখন বিশেষ করে যারা হজ বা উমরাতে যারা যাবেন রিয়াজুল জান্নাতে যাওয়ার জন্য আপনাকে যদি আপনি ইন্ডিভিজুয়াল একাই যদি যান তখন আপনাকে একটা অ্যাপস আর কি ডাউনলোড করতে হবে নুসুক নামে একটা অ্যাপস আছে ওই অ্যাপসে তারপর আপনার পাসপোর্ট ভিসা এগুলো আপনাকে দিতে হবে দেওয়ার পর তারপর আপনাকে সেখান থেকে অটোমেটিক সময় দেবে আপনার মোবাইলে ওই অ্যাপসটা যখন থাকবে এমবি থাকলে আপনাকে ওখানে সময় দিবে যে আপনার শিডিউল আপনার টাইমটা অমুক সময়ে আপনি আসবেন অমুক সময় আপনি রিয়াজুল জান্নাতে প্রবেশ করতে পারবেন তখন আপনাকে ওই মোবাইলে অথবা অনেকে করে যারা এজেন্সির মাধ্যমে যায় এজেন্সির যারা হেড থাকে যারা তারা হয়তো সবার পক্ষ থেকে ওটা করে নেয় হয়তো বা প্রিন্ট করে নেয় সবার নামগুলো নিয়ে নেয় নামগুলো ওখানে থাকে সময় এখানে দেওয়া থাকে সেটা প্রিন্ট কপিটা ওই সময়ের একটু আগে ওখানকার যারা পুলিশ যারা আছে তাদেরকে যখন সেটাকে শো করে দেয় তখন মুআল্লিম যদি থাকে তাহলে তার এগেনস্ট অর্থাৎ তার
অধীনে কতজন আছে না আছে সেটা লিস্ট দেখার পর বলে ঠিক আছে আপনি আপনার যারা অধীনে যারা আছে তাদেরকে আপনি নিয়ে আপনি রিয়াজুল জান্নাতে প্রবেশ করেন। এইভাবে এখন এইভাবে আর কি সিস্টেম করে দিয়েছে। আগে তো এগুলো ছিল না, আগে অনেক সময় যাওয়া যেত। এখন এইরকম সিস্টেম, অনেক সিস্টেমগুলো আপডেট করতেছে। বিশেষ করে মক্কা মদিনার সফরে আমি যে বিষয়গুলো অনেকগুলো একটা জিনিস আমি একটু মার্ক করেছি। এয়ারপোর্টগুলোতে আমি দেখেছি এবং মক্কা শরীফে মদিনা শরীফে বিভিন্ন আলা সব থেকে উত্তম যে টেকনোলজি যেগুলো আছে সেগুলো ব্যবহার করা হয়েছে। কোনো জায়গায় আপনি পানি নিতে যাবেন, কি নিতে যাবেন? পানি, জমজমের পানির ওখানেও আপনি যখন যাবেন কোনো জায়গায় টেপ সিস্টেম আছে, কোনো জায়গায় আপনি টিপ দিবেন অর্থাৎ চাপ দিবেন তখন পানি বের হবে। আবার কোনো জায়গায় এমন সিস্টেম আছে যে আপনি গ্লাস বলেন বা পাত্র বলেন এটাকে যখন সামনে নিয়ে যাবেন, কোথায়, যেমন আমি মাইক দিয়ে কথা বলতেছি তাই না, এটা আমাকে সামনে নিতে হবে। আমি যখন সামনে নিয়ে আসতেছি তখন আমি কথা বলতেছি তাই না। তো ওখানে কি সিস্টেম দেখলাম যে আপনি যখন আপনার গ্লাস বলেন বা যেটাই বলেন না কেন, গ্লাসটাকে যদি আপনি এভাবে নেন তখন অটোমেটিক আপনার কাছে পানি চলে আসবে। সেন্সর, কি এত সুন্দর টেকনোলজি ব্যবহার করেছে তারা। আপনাকে এরকম আমাদের যেরকম চাপা কল এরকম আছে না, এরকম সিস্টেম নাই। আপনি যাবেন, আপনি যখনই আপনার পাত্রটা ওখানে দিবেন তখন অটোমেটিক পানি চলে আসবে। আবার যখন ভর্তি হয়ে গেল আপনি যখন সরাই নিলেন তখন অটোমেটিক বন্ধ হয়ে গেল। মানে আপনাকে আর ওভাবে চালু করে আবার বন্ধ করতে হবে না, এইরকম সিস্টেম। আবার কিছু জায়গায় এমন এই সিস্টেমগুলো দেখে আমি একটা জিনিস মানে আপনাদেরকে বুঝাতে চাচ্ছি। আমাদের সমাজে অনেক ব্যক্তি আছে যারা দোয়া করে না, কি করে না, দোয়া করে না, দোয়া করতে চায় না, আল্লাহ তাআলার কাছে হাত বাড়াতে চায় না। হাত আল্লাহ তাআলার কাছে যে এগিয়ে দিবে হাত বাড়াতে চায় না। আমি রে ভাই, তুমি যদি হাত যদি না বাড়াও তাহলে তো কিছুই পাবে না। ওখানে হাত বাড়ালে তারপর তো পাচ্ছেন নাকি। পানি যদি আপনি নিতে যান তাহলে আপনাকে হাত বাড়াতে হবে। হাত যখন আপনি বাড়াবেন তখন আপনাকে পানি পাওয়া যাবে। আপনি যদি হাত না বাড়ান তাহলে তো পাবেন না। আপনি যদি পাত্রটাকে সামনে যদি না নেন তাহলে তো পাবেন না, তাই না। তাহলে আপনাকে হাত বাড়াতে হবে, কি করতে হবে, হাত বাড়াতে হবে। তো আল্লাহ তাআলার কাছে আমরা হাত পাততে চাই কি চাই না? আল্লাহ তাআলার কাছে হাত বাড়ানো দরকার আছে কি না? আল্লাহ তাআলার কাছে হাত বাড়িয়ে আমরা দোকানে হাত বাড়িয়ে প্রার্থনা করব, দোয়া করব। যে বান্দা আল্লাহ তাআলার কাছে যত বেশি চায় আল্লাহ তাআলা তার উপর তত রাজি হয়ে যায়, তত খুশি হয়ে যায়। ওখানে বিশেষ করে জাবালে নূর, যেখানে কোরআন মাজিদ ফুরকানে হামিদ নাজিল হয়েছিল, ওই জাবালে নূর পর্বতে যখন উঠলাম সেখানে অনেক কষ্ট হয়। এই জন্য যুবক অবস্থায় হজ বা ওমরা করা দরকার। বৃদ্ধ যারা তাদের জন্য খুব কষ্টকর হয়ে যায়। এই জন্য যুবক অবস্থায় হজ করেন, ওমরা করেন, সব জিনিসগুলো আপনারা দেখতে পারবেন। আলহামদুলিল্লাহ আমাদের জলিল ভাই, জলিল না তোমার বাবার নাম, তিনিও আলহামদুলিল্লাহ গিয়েছেন। ওনার কত ভাগ্য যে তিনি রমজান মোবারকে আলহামদুলিল্লাহ গিয়েছেন। আসলে মক্কাতুল মুকাররমা মদিনাতুত তয়্যিবা এমনই স্থান যেই জায়গায় দোয়া কবুল হয়। কি হয়? দোয়া কবুল হয়। দোয়া কবুল হওয়ার স্থান, জায়গা। ওখানে মদিনাতুল মুনাওয়ারায় জান্নাতুল বাকি, যেখানে 70,000 সাহাবায়ে কেরামগণ দাফন হয়ে আছে। আবার মক্কাতুল মুকাররমায় জান্নাতুল মাওয়া, সেখানে অনেক কবরস্থান। সেখানে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার শরীফ রয়েছে। ওখানে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দুজন সন্তান এর মাজার শরীফও ওখানে আছে। তবে বর্তমানে এমন একটা পরিস্থিতি, আগে তো এগুলোর সবগুলোর নিদর্শন ছিল,
কিন্তু এখন এমন করে দিয়েছে, সবগুলোকে বরাবর করে দিয়েছে। এখন কোনটা কার মাজার এগুলো চিনা খুব মুশকিল হয়ে যায়। তাদেরকে যদি জিজ্ঞেস করান মান হাজা, বা এরকম আমরা জিজ্ঞেস করতাম হাজা, তখন আল্লাহ আনালা আলাম আল্লাহু আলাম, তারা এভাবে বলে যে না, এখানে কারো মাজার যদি কারো যদি ইন্ডিকেট করে বলা হয় এখানে কার মাজার, তখন বলে না এটা এখানে কার মাজার আমরা জানি না, এটা আল্লাহ ভালো জানে। সবগুলোকে একেবারে বরাবর করে দিয়েছে। এইরকম একটা পরিস্থিতি অবস্থা হয়ে গিয়েছে। আসলে আমার ভাইরা, মক্কাতুল মুকাররমা মদিনাতুত তয়্যিবায় গেলে সেখানে যখন আপনি থাকবেন তখন আপনার মনটাই আলাদা হয়ে যাবে। কি রৌনক, ওখানকার সেই এরিয়ার রৌনকে আলাদা। সেই জায়গার যখন আপনি তাওয়াফ করবেন, ওই কাবা ঘরকে যখন আপনি দেখবেন, প্রথম যখন আপনার দৃষ্টিশক্তি আপনার কাবার ঘরে পড়বে, আগে ডাইরেক্ট না দেখে আগে মনে মনে ভালো নিয়ত করে নেবেন। নিয়ত করার পর তারপর দেখবেন, সেই সময় দোয়া কবুল হয়ে যায়। কি হয়ে যায়? দোয়া কবুল হয়। তো এই জন্য আসলে তার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কি রেখেছেন, কালো গিলাফের মধ্যে কি যে রেখেছেন, ওটা যখন আপনি দেখবেন তার প্রেমে আপনি পড়ে যাবেন। এমন এক দৃশ্য, এমন এক মনোরম দৃশ্য যেটি দেখলে আর চোখ ফেরানো যায় না। যখন আপনি তাওয়াফ করবেন, 7 বার তাওয়াফ করবেন, 7 বার তাওয়াফ করার পর মাকাম ইব্রাহিমের পিছনে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করে জমজমের পানি পান করে যখন আপনি সাই করবেন, সাফা এবং মারওয়া পাহাড় দয়ে আপনাকে 7 বার চক্কর দিতে হবে। সাফা এবং মারওয়া পাহাড়ে 7 বার চক্কর দেওয়ার পর তারপর আপনাকে হালাক করতে হবে, মাথা নাড়িয়ে করতে হবে। হজ বা ওমরার মধ্যে বিশেষ করে যেই কাজগুলো জরুরি তা হচ্ছে নিয়াত করা এবং একটা মিকাতে চলে যাওয়া, যেখান থেকে আপনি এহরাম বেঁধে আপনাকে আসতে হবে। মসজিদে আয়েশা যেটাকে বলা হয়, এটা কমন। মসজিদে আয়েশায় গিয়ে আপনাকে সেখান থেকে গোসল করে, ওযু করে, 2 রাকাত নামাজ আদায় করে, এহরাম পরিধান করে 2 রাকাত নামাজ পড়ে আপনাকে ওখান থেকে আবার আসতে হবে। আবার আসার পর আপনি এহরাম পরিধান করা অবস্থায় আপনাকে নিচের দিকে ঝুঁকতে দিবে। কিন্তু আপনি যদি এহরাম পরিধান করে না থাকেন, আপনি এমনি যদি তাওয়াফ করতে চান, আপনি এমনি মনে করেন পাঞ্জাবি পায়জামা এগুলো পরে আছেন, আপনাকে নিচ দিয়ে ঢুকতে দিবে না। নিচ দিয়ে যদি আপনি ঢুকতে চান তাহলে আপনাকে এহরামের কাপড় পরিধান করতে হবে। এহরামের কাপড় যখন পরিধান করবেন তখন আপনাকে নিচ দিয়ে ঢুকতে দিবে। কিন্তু এটা যদি আপনি না পরেন তাহলে আপনাকে নিচ দিয়ে ঢুকতে দিবে না, আপনার জন্য উপরতলা দিয়ে আপনি চক্কর করেন, উপর দিয়ে দেখেন। আর যদি এহরামের কাপড় পরিধান করেন তখন আপনি নিচ দিয়ে ডাইরেক্ট আপনি তাওয়াফ করতে পারবেন। ওখানে হাজরে আসওয়াদ এ চুমু খেতে হয়। হাজরে আসওয়াদ যেই পাথরটি হচ্ছে জান্নাতি পাথর, সেই পাথরে চুমু খেতে হয়। সেই পাথরে চুমু খেতে গিয়ে ওখানে এমন একটা অবস্থা হয়ে যায়, সবাই পাথরে চুমু খাওয়ার জন্য চায়। সবাই যখন যায় দেখা যায় এমন একটা ভিড় হয়, ওই ভিড়ে অনেক সময় কেউ যেতে পারে, কেউ বা পারে না, কেউ বা ওখানকার কাছ থেকে অনেক সময় ফিরে আসে। আলহামদুলিল্লাহ হাজরে আসওয়াদেও আমি আলহামদুলিল্লাহ অনেকবার চুমু খেয়েছি। আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন এর দয়া যখন যার উপর হয়, কোনো না কোনো কিছুর মাধ্যমে আল্লাহ তাআলা ইন্তজাম ব্যবস্থা করেই দেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কার মাধ্যমে কাকে যে ব্যবস্থা করে দিবেন, তবে অন্তরে খালেস প্রেম থাকতে হবে, মহব্বত থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে। অন্তর থেকে যদি মহব্বত থাকে, যদি ভালোবাসা থাকে, তাহলে অবশ্যই কোনো না কোনো ইন্তজাম ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলা হচ্ছে হামনে আঁখো সে দেখা
नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है, जिसने लाकर कलामे इलाही दिया, जिसने लाकर कलामे इलाही दिया, वो मोहम्मद मदीने में मौजूद है, वो मोहम्मद मदीने में मौजूद है, वो मोहम्मद मदीने में मौजूद है। কথা বলেন ঠিক কিনা? আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় আছে বিদায় সেই জায়গার মর্যাদাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন। মদিনাতুল মুনাওয়ারার মাটিকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বর্ণের চেয়ে খাঁটি করেছেন। কেন? সেখানে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গায় রয়েছেন সেই জায়গাটার মাকাম মর্যাদা আরশে আজিম চেয়ে উত্তম। কথা বলেন ঠিক কিনা? আরশ থেকে আসমানে মুসা আলাইহিস সালাম গিয়েছিলেন, যখন মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে গিয়েছিলেন, তুর পাহাড়ে ওনার জন্য আদেশ হলো, হে মুসা তুমি স্যান্ডেল বা জুতা এটাকে খুলে তারপরে তুর পাহাড়ে প্রবেশ করো। কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন লা মাকানে আল্লাহ পাক রব্বুল আলামিনের বারগাহে যখন যাচ্ছিলেন মেরাজের রজনীতে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের বারগাহে যখন যাচ্ছেন, আসমানে যখন আমার নবীজি উঠতেছেন, তখন আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছেন, মুসা আলাইহিস সালাম তো তুর পাহাড়ে যখন উঠলেন তখন তো নালাইন হরম জুতা এটাকে খোলার আদেশ হয়েছিল। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তখন একটু জুতা মোবারক খোলার চিন্তা করলেন। আল্লাহ তাআলা বলছেন, হাবিব আপনি আপনার স্যান্ডেল জুতা মোবারক খুলবেন না। আরে মুসা আলাইহিস সালাম তো অন্য, আর আপনি তো আলাদা। কথা বলেন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম ওনার ব্যাপার ভিন্ন আর আপনার ব্যাপার ভিন্ন। মুসা সে তো হচ্ছে কালিমুল্লাহ, আর আপনি হচ্ছেন হাবিবুল্লাহ। আপনি তো আমার বন্ধু। কালিম মানেও হয় বন্ধু, হাবিব মানেও হয় বন্ধু, কিন্তু দুই বন্ধুর মধ্যে ব্যবধান আছে। কথা বলেন ঠিক কিনা? কালিম ওই বন্ধুকে বলা হয় যে স্বয়ং সদা সর্বদা আল্লাহ তাআলাকে রাজি খুশি করতে চায়, আর হাবিব ওই বন্ধু যাকে আমি আল্লাহ তাআলা রাজি করতে চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। যাকে আমি আল্লাহ তাআলা রাজি খুশি করতে চাই। এই জন্য আমার ভাইরা, আল্লাহ তাআলার হাবিব আলাইহিস সালাম যখন মেরাজে যখন যাচ্ছিলেন, আসমানে যখন উঠতেছিলেন, তখন আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনার যে স্যান্ডেল মোবারক খুলবেন না, আপনি স্যান্ডেল মোবারক জুতা মোবারক পরিধান করুন। আপনার এই জুতার বদলতে আরশ ধন্য হয়ে যাবে। তো যাই হোক, আমরা সকলে এই রজনীতে বেশি করে নফল ইবাদত বন্দেগী করার চেষ্টা করব। নফল নামাজ যে যত বেশি পারবেন পড়বেন। সূরা ফাতিহা একবার, সূরা কদর একবার, সূরা ইখলাস 3 বার, এভাবে 2 রাকাত করে 10 রাকাত করে নামাজ আদায় করবেন। এর সবগুলো আমাদের নবীজির উপর, সমস্ত নবীগণের উপর, সাহাবীদের উপর, সমস্ত আউলিয়া কেরামদের উপর, সমস্ত মুমিন মুমিনাত মুসলমানদের উপর বকশে দিবেন। এর দ্বারা অনেক ফায়দা হবে। এবং কি কাজা নামাজ বেশি করে আমরা সকলে পড়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে যা কিছু শুনলাম বুঝার আমল করার তৌফিক দান করুক। আসুন সকলে দাঁড়িয়ে আমরা সকলে সালাতু সালাম পাঠ করি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। নবীজি মদিনা হইতে সব কিছুই পারেন দেখিতে, মোদের লাশ কবরে শোয়াইতে, তুলে নিবেন আপন কোলেতে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ। উম্মতি উম্মতি लब पे जारी रहा, उम्मती उम्मती
जब पे जारी रहा नाज बरदार उम्मत पेला हो सलाम मुस्तफ़ा जाने रहमत पेला काश महशर में जब उनकी आमद हो और भेजे सब उनकी शौकत पेला हो सलाम तो मुझसे खिदमत के कुदसी कहे जा मुस्तफ़ा जाने पेला हो सलाम शमोए बज़ में हिदायत पे लाखों सलाम।